Learn English for beginners. About head head auxiliary verb নিয়ে এর আগে আমি আলোচনা করছি হ্যাভ ভার্ব নিয়ে হ্যাভ হ্যাজ অ্যান্ড হ্যাড ঠিক আছে তো হ্যাভ হ্যাজ মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় আর হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় যেমন আই হ্যাভ রিটেন আমি খেয়েছি আই হ্যাভ রিটেন আমি খেয়েছি আই হ্যাভ কাম আমি এসেছি আই হ্যাভ গন আই হ্যাভ গন অর আই হ্যাভ বিন আমি গিয়েছি ঠিক আছে আধুনিক যুগে গনটা উঠে গিয়ে বিন ব্যবহার হচ্ছে ঠিক আছে সো আমরা নেক্সট পার্টে আলোচনা করব তো আই হ্যাভ ইটেন আমি খেয়েছি এই জায়গায় দিবে আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম আই হ্যাডেন্ট ইটেন আমি খেয়েছিলাম না হ্যাড আই ইটেন আমি কি খেয়েছিলাম হ্যাডেন্ট আই ইটেন আমি কি খেয়েছিলাম না হোয়াট হ্যাড আই ইটেন আমি কি খেয়েছিলাম ঠিক আছে আই হ্যাড ইটেন আই হ্যাডেন্ট ইটেন হ্যাড আই ইটেন হ্যাডেন্ট আই ইটেন হোয়াট হ্যাড আই ইটেন আমি কি খেয়েছিলাম তো আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম আই হ্যাডেন্ট ইটেন আমি খেয়েছিলাম না হ্যাড আই ইটেন আমি খেয়েছিলাম হ্যাডেন্ট আই ইটেন আমি কি খেয়েছিলাম না হোয়াট হ্যাড আই ইটেন আমি কি খেয়েছিলাম ইউ দিয়ে যদি প্রশ্ন করা হয় ইউ হ্যাড ইটেন তুমি খেয়েছিলে হ্যাঁ সেটা তুমি খেয়েছিলে ইউ হ্যাড ইটেন তুমি খেয়েছিলে ইউ হ্যাডেন্ট ইটেন তুমি খাওনি ইউ হ্যাডেন্ট ইটেন তুমি খাওনি ঠিক আছে হ্যাডেন্ট হিটেন তুমি খাওনি ইউ হ্যাডেন্ট হিটেন তুমি খাওনি হ্যাড ইউ ইটেন তুমি কি খেয়েছিলে হ্যাডেন্ট ইউটেন তুমি কি খাওনি হোয়াট হ্যাড ইউ ইটেন তুমি কি খেয়েছিলে ঠিক আছে দে প্রশ্নগুলো দে হ্যাড ইটেন তারা খেয়েছিল দে হ্যাডেন্ট হিটেন তারা খায়নি হ্যাড দে ইটেন তারা কি খেয়েছিল হ্যাডেন্ট দে ইটেন তারা কি খায়নি হোয়াট হ্যাড দে ইটেন তারা কি খেয়েছিল ওই দে প্রশ্নগুলো উই হ্যাড ইটেন আমরা খেয়েছিলাম উই হ্যাড ইটেন আমরা খেয়েছিলাম উই হ্যাডেন্ট ইটেন আমরা খাইনি হ্যাড উই ইটেন আমরা কি খেয়েছিলাম হ্যাডন্ট উই ইটেন আমরা কি খাইনি হোয়াট হ্যাড উই ইটেন আমরা কি খেয়েছিলাম ঠিক আছে নেক্সট ফেজ ঠিক আছে ওই সব সেন্টেন্সে পড়ে সাধারণত সব ভার্বের পরে সব সাবজেক্টে পড়ে হ্যাড ব্যবহৃত হয়ে যায় হি হ্যাড হিটেন সে খেয়েছিল হি হ্যাড ইটেন সে খেয়েছিল হি হ্যাডেন্ট হিটেন সে খায়নি হ্যাড হি ইটেন সে কি খেয়েছিল হ্যাডেন্ট হি ইটেন সে কি খায়নি হোয়াট হ্যাড হি ইটেন সে কি খেয়েছিল ঠিক আছে খেয়েছিল ফার্স্ট হয়ে গেছে ঠিক আছে হি হ্যাড হিটেন সে খেয়েছিল যেমন আমি আই হ্যাড জয়েন্ট a spinning industries limited as a production officer 2 years ago ঠিক আছে আমি 2 বছর আগে একটা কোম্পানিতে জয়েন করেছিলাম বাট when I got the chance of the government university then I left from it আমি এখান থেকে ত্যাগ নিয়েছি মানে পরিত্যাগ আমি সেটা লিভ নিয়েছি ত্যাগ করেছি ঠিক আছে তো আমরা অনেক আগে নিয়েছিলাম যে আমি খেয়েছিলাম আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম আমি গিয়েছিলাম ঠিক আছে তো এই প্রশ্নগুলো সাধারণত হ্যাড অতীতে ফার্স্ট হয়ে গেছে তো হ্যাড দিয়ে প্রশ্ন করতে হবে তার সি দিয়েও সেম ঠিক আছে এটা একদম ইজি একটা প্রশ্ন আর এটা সবচেয়ে মানে খুব কমই ব্যবহৃত হয় ঠিক আছে তবে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা আমরা বলে দিচ্ছি ঠিক আছে তো সবচেয়ে 6টা টেন্স দিয়ে 12টা টেন্স 6টা টেন্স দিয়ে আমরা কথা বলা সম্ভব ঠিক আছে 6টা টেন্স দিয়ে কথা বলা সম্ভব দ্য ফিউচারে অনলি ওয়ান টেন্স আপনি যদি একটা টেন্স সেখানে ফিউচারে আপনার সম্ভব যেমন কি ফিউচার ইনডিফিনিট টেন্স অনলি ফিউচার ইনডিফিনিট আই উইল ইট আমি খাবো আই উইল গো আমি যাবো ঠিক আছে আমি যাবো না ঠিক আছে তা আর এদিকে আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্টের 3টা পাস্টের 2টা পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস ঠিক আছে আর ফিউচার ইনডিফিনিট এই 6টা টেন্স হলে মূলত ইংলিশে কথা বলা সম্ভব ফ্লুয়েন্সি কথা বলা সম্ভব যেমন আমি যদি একটু ফ্লুয়েন্সি ইংলিশ বলি there's a clock in this room it's on the wall it's round shape it's so very useful for us because we can see the time from it and etc ঠিক আছে so thank you everybody